বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ফ্রেজ সম্পর্কে জানব। এটা ফ্রেজ ক্লাস 1। প্রথমে আমরা শিখব ফ্রেজ কাকে বলে। দুই বা ততোধিক ওয়ার্ড যখন একটি মাত্র পার্টস অফ স্পিচের মতো কাজ করে তাকে ফ্রেজ বলে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, এটার মিনিং এবং, অ্যান্ড একটা পার্টস অফ স্পিচ, একটা শব্দ অ্যান্ড মিনিং হলো এবং, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে তিনটা ওয়ার্ড মিলে একটা মিনিং প্রকাশ করছে এবং। একইভাবে আর একটা উদাহরণ দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। ইন ফ্রন্ট অফ, এটার মিনিং হলো পূর্বে বা বিফোর। এখন দেখি ফ্রেজের প্রকারভেদ। ফ্রেজ প্রধানত 7 প্রকার: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। এইটার ফ্রেজগুলার সংজ্ঞা অনেক সহজ, পার্টস অফ স্পিচের মতোই। যদি আমরা শুধু নাউন ফ্রেজের সংজ্ঞা শিখি তাহলে সবগুলাই পারা যাবে। যেমন নাউন ফ্রেজ, যে ফ্রেজ কোনো নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। আবার যদি আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে, তাহলে বলবো নাউন ফ্রেজের মতো করে যে ফ্রেজ কোনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ কোনো প্রিপোজিশনের মতো কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। কনজাংশনাল ফ্রেজ, যে ফ্রেজ কোনো কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। এরপরে আসি ইন্টারজেকশনাল ফ্রেজ, যে ফ্রেজ কোনো ইন্টারজেকশনের মতো কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। এখন এদের উদাহরণ দেখব, উদাহরণগুলা পড়লে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। নাউন ফ্রেজ এর উদাহরণ যেমন দেওয়া আছে: অয়েল অ্যান্ড ও, সুখ দুঃখ, আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন। নাউন ফ্রেজ বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ: অয়েল অফ, স্বচ্ছ, আউট অফ, আউট অফ শর্টস, অসুস্থ। ভার্বিয়াল ফ্রেজের উদাহরণ: লুক অ্যাট, তাকানো, লুক আফটার, দেখাশোনা করা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ: অ্যাট টাইমস, মাঝে মাঝে, হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে। প্রিপোজিশনাল ফ্রেজ উদাহরণ: ইন ফ্রন্ট অফ, সামনে বা সম্মুখে। অ্যাজ টু, সম্পর্কে, অ্যাজ টুর সিনোনিম জানি আমরা অ্যাবাউট। কনজাংশনাল ফ্রেজ: অ্যাজ ওয়েল অ্যাজ, সো দ্যাট। ইন্টারজেকশনাল ফ্রেজ: হোয়াট ইট, বাই গড। এই হলো আমাদের ফ্রেজ সম্পর্কে ধারণা। আমরা আশা করি ফ্রেজ সংজ্ঞা উদাহরণ পড়লে আমরা অনেক কিছু শিখতে পারবো, ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে। এখানে আরেকটা বিষয় যোগ করতে পারি, অয়েল অফ, স্বচ্ছ বা সচ্ছল। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।